দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব? কলকাতার নায়ক দেব তার মামা, ডিবি হারুন তার কলিজার চাচা, এ ধরনের বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনার জন্ম দেন। বলছি ইউটিউবার তৌহিদ আফ্রিদির কথা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে জানিয়েছেন আইনজীবী। তবে ইউটিউবার হিসেবে পথ চলার পর থেকে 5টি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে। কি সেই ঘটনাগুলো? চলুন জেনে নেই। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে তার ইউটিউবিং ক্যারিয়ারে 5টি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয় চিত্রনায়িকা দিঘিকে নিয়ে। তাদের দুজনকে প্রায় একসঙ্গে দেখা যেত, তাই প্রশ্ন উঠেছিল তাদের মধ্যে কি সত্যি প্রেম। বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে। অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন, তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। এরকম ভালোবাসা মানুষ পেয়েছে তার মধ্যে একটা আফ্রিদি। কলকাতার নায়ক দেবকে মামা বানিয়ে আলোচনায় আসেন আফ্রিদি। তিনি নায়ক দেবের সাক্ষাৎকার নেন। দেব আফ্রিদিকে কলকাতার নানা জায়গায় ঘোরান ও খাওয়ান। আফ্রিদি দেবকে মামা বলে সম্বোধন করেন। দেব বলেন, তুমি আরো ভালো কাজ করো, মানুষকে ভালো রাখার চেষ্টা করো। 3 মাসের ভিতরে আপনারা 10 মিলিয়ন দেখবেন। 3 মাসের মধ্যে। 2015 সালের কথা। তখনও দেশে ইউটিউব এতটা জনপ্রিয়তা পায়নি। অনেকে জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায়। সেই সময়ে হঠাৎ আলোচনায় আসেন আফ্রিদি। একের পর এক নিজের নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পোস্ট করে রাতারাতি তারকা বনে যান তিনি। 2 বছরেই তার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যায় 10 লাখ। সে সময়ে বেশ আলোচিত ঘটনা ছিল এটি। আল্লাহ তাআলা চাইছে আমার 6 মিলিয়ন হইছে ইনশাআল্লাহ। গত বছর হঠাৎই খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন আফ্রিদি। এই প্রসঙ্গে তিনি জানান তার বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন। সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে ছিল চাচা ভাতিজা সম্পর্ক। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো ভিডিও বানালে তাকে ডিবিতে নিয়ে করতেন নির্মম নির্যাতন। এই তালিকায় ছিল কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ, স্বপন আহমেদ, কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। তারপর যদি আমি রাখতাম তখন তুমি আমার বিরুদ্ধে মামলা দিতে পারতা। সায়েমের অভিযোগ, আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয়। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।